বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতির মুখে পড়ল দুই বোন। হাল্লা চিৎকার করে কারো সাড়া না পেয়ে পুকুরের জলে ডুবে যাওয়া ছোট বোনকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়েছিল বড় বোন। সেখানেই ঘটল হৃদয় বিদারক ঘটনা। ছোট বোনের প্রাণ বাঁচাতে নিজেকে বিলিয়ে দিলেন বড় বোন। ডুবে যাওয়া ছোট বোন প্রাণে বাঁচলেও উদ্ধারকারী বড় বোনের শেষ রক্ষা হলো না। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন উদ্ধারকারীকে সহ ডুবে যাওয়া খুদে দুই বোনকে পুকুর থেকে তুলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পৌঁছালেও শোকাবহ প্রাণহানি ঘটেছে বড় বোনের। শিলচর শহরের অদূরে বেরেঙ্গা চতুর্থ খণ্ডে ঘটেছে এই অঘটন। ঘটনার বিশদ তথ্যের প্রকাশ যে বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে 10 বছরের বোন ডুবে যাচ্ছে দেখে চিৎকার করে পাশে কাউকে না দেখে বোনকে বাঁচাতে গিয়ে পুকুরের জলে ঝাঁপ দিয়েছিল বড় বোন। তড়িঘড়ি শিশু কন্যাদের বাবা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ডুবে যাওয়া ছোট কন্যাকে উদ্ধার করলেও বড় মেয়ের কোনো পাত্তা পাননি। কিছুটা বিলম্বে প্রতিবেশী এক ব্যক্তিকে সহায়তায় পুকুরে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত বড় মেয়েটিকেও জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসারত অবস্থায় শিলচর মেডিকেলে কয়েক ঘন্টা পর প্রাণ হারায় কিশোরী কন্যা। জানা যায়, বেরেঙ্গা চতুর্থ খণ্ডের বাসিন্দা ইসলাম উদ্দিন লস্করের দুই মেয়ে স্নান করতে যায় বাড়ির পাশে থাকা একটি বড় পুকুরে। তার বড় মেয়েটির বয়স বড়জোর 12 বছর এবং ছোট মেয়েটির বয়স 10-এর ভেতরে। প্রতিদিনের মতো দুজন স্নান করতে গিয়ে আজ এই নির্মম পরিণতির মুখে পড়ে প্রাণ হারিয়েছে বড় মেয়ে। ময়না তদন্ত শেষে নাবালিকা কন্যার নিথর দেহ বাড়িতে পৌঁছানো হলে এক শোকাবিহল পরিবেশের সৃষ্টি হয়। ঘটনা ঘিরে গোটা গ্রাম জুড়ে শোকের আবহ বিরাজ করছে। শিশু কন্যা 12 বছরের ইসলাম উদ্দিনের সন্তান 12 বছরের শিশু কন্যা আকস্মিক দুর্ঘটনা হয়েছে। গতকাল প্রায় 1টা নাগাদ স্কুল সংলগ্ন একটি পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। সেখান থেকে শিলচর মেডিকেল কলেজে নেওয়া হয় এবং শিলচর মেডিকেল কলেজ গতকাল 5টা বাজায় ওনাকে মৃত্যু ঘোষণা করে। আজ ওনার সমাধির জন্য ওনার ভবনে আনা হয়েছে। আমি আজকের ওনার পরিবারের প্রতি, ইসলাম উদ্দিনের পরিবারের প্রতি, সবার প্রতি আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে শোক ব্যক্ত করি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে এই পরিবারকে আর্থিক সাহায্য হিসাবে এককালীন 5 লক্ষ টাকা আমি আমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে আজকে এই মর্মাহতদের পরিবারকে দান করার জন্য আমি আসামের মুখ্যমন্ত্রীর কাছে ধন্যবাদ। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।